দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেয়ায় ক্ষুব্ধ ঢাকা। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম অবমাননা, পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি। নতুন দৃষ্টান্তে তৈরি হচ্ছে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র। পিএসসি ভবনের কম্পাউন্ডেই বসানো হয়েছে ডিজিটাল প্রিন্টিং প্রেস। প্রশ্ন ফাঁস বন্ধে কার্যকর ভূমিকা রাখবে দাবি চেয়ারম্যানের। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ইরান ওমান সমঝোতা। তেহরানের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার দাবিতে অনড় ট্রাম্প। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করার সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়। এতে বলা হয়, আত্মগোপনে থাকা দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে বুধবার নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি আলাপচারিতার অনুমতি দেয় বাংলাদেশ ক্ষুব্ধ। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনে এই ঘটনার সম্ভাব্য প্রভাব সম্পর্কে ভারত সরকারকে আগে থেকে উদ্বেগ জানানো সত্ত্বেও এই সংবাদ সম্মেলন আয়োজন করতে দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের মানুষ যখন জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন করছে, সেদিন ভারতের মাটিতে শেখ হাসিনার এই মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক চরম অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি এক গুরুতর অসম্মান। ভারতের এ ধরনের আচরণ দুদেশের সম্পর্কের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। ডিজিটাল প্রযুক্তিতে এবার এক নতুন দৃষ্টান্তে তৈরি হচ্ছে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র। পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ভবনের কম্পাউন্ডেই কঠোর নিরাপত্তায় বসানো হয়েছে নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেস। প্রশ্নপত্র তৈরি থেকে ছাপানো পর্যন্ত সংশ্লিষ্টদের সেখানেই 4-5 দিনের জন্য থাকতে হয় বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে। তা প্রশ্ন ফাঁস বন্ধে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি আস্থা ফেরাচ্ছে বলে দাবি পিএসসির। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বাংলাদেশের লাখো তরুণের স্বপ্নের নাম বিসিএস, কিন্তু সেই স্বপ্নের পথ একসময় বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে প্রশ্নপত্র ফাঁসের কারণে। বছরের পর বছর ধরে এই বিতর্কে কেবল পরীক্ষা ক্ষতিগ্রস্ত হয়নি, নড়বড়ে হয়েছে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়োগ প্রতিষ্ঠান পিএসসির প্রতি মানুষের আস্থাও। এবার সেই আস্থা ফেরানোর সর্বসাধ্য চেষ্টায় প্রতিষ্ঠানটি। পিএসসি চেয়ারম্যান বলছেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে গোটা ব্যবস্থাপনাতেই আনা হয়েছে আমূল পরিবর্তন। প্রশ্নপত্র ফাঁস একটা বড় সমস্যা হিসেবে আমাদের সামনে ছিল। এই কারণে কিন্তু বিশ্বাসহীনতার জায়গাটা তৈরি হয়েছিল, আস্থাহীনতার জায়গাটা তৈরি হয়েছিল। সুতরাং আমরা যেটা করেছিলাম যে প্রশ্নপত্র যাতে করে ফাঁসটাকে বন্ধ করা যায়, তার জন্য আমরা কিছু ব্যবস্থা নিয়েছি, যে কিছু প্রটোকল ফলো করেছি। পিএসসি চেয়ারম্যানের ভাষায়, রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর একটি দায়িত্ব পালনে পরিবার থেকেও বিচ্ছিন্ন থাকতে হয় সংশ্লিষ্টদের। আমাদের এই ভবনের নিচে আমরা নিজেরা একটা ডিজিটাল প্রিন্টিং প্রেস সেট আপ করেছি। এই প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িত আমাদের যে বিজ্ঞ সদস্যরা থাকেন, আমাদের অফিসার বা কর্মচারীদেরকে নিয়ে ওনারা ওই পরীক্ষার ঠিক আগে ডিজিটাল প্রিন্টিং প্রেসে চলে যান। 5 দিন 24 ঘন্টাই কাটাচ্ছেন ওনারা, মোবাইল ফোন নিতে পারছেন না, ওনারা ডিসকানেক্টেড থাকছেন ওনাদের ফ্যামিলির কাছ থেকে। এইটা আমার মনে হয় যে এই কারণে আমরা পারছি যে প্রশ্নপত্রের ফাঁস না হওয়ার একটা মূল কারণ। একটি সুষ্ঠু নিয়োগ পরীক্ষা শুধু চাকরি দেয় না, রাষ্ট্রের প্রতি যে তরুণদের বিশ্বাসও গড়ে তোলে। আর সেই বিশ্বাস অটুট রাখতে পিএসসির প্রতিটি পদক্ষেপের দিকে এখন দেশের লাখো চাকরি প্রার্থীর নিবিড় পর্যবেক্ষণ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। অর্ধেক চিকিৎসক নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে চলতে নিজেরই অসুস্থ অবস্থা নড়াইলের 100 শয্যার আধুনিক সদর হাসপাতালের। জনবল ও শয্যা সংকটে রোগীদের চিকিৎসা সেবা দিতে পারছে না হাসপাতালটি। চিকিৎসা নিতে আসা রোগীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। নড়াইল প্রতিনিধি তারিকুজ্জামান লিটুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নড়াইলের 100 শয্যা সদর হাসপাতালে চিকিৎসক থাকার কথা অন্তত 40 জন, আছেন মাত্র 19 জন। অন্যান্য জনবলের একই অবস্থা। হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন ভর্তি হওয়া 350 থেকে 400 রোগী। বহির্বিভাগে 700 থেকে 800 এবং জরুরি বিভাগে 100 থেকে 150। আমরা গতকালকে আইছিলাম, আসার পর সিট পাইনি, না পেয়ে ওষুধপত্র দিয়ে নিয়ে চলে গেছিলাম। তারপর আজকে সকালে এসে এখনো সিট পাইনি। এখানে একটা বেডে একটা বাচ্চা রাখতে আসে, এখানে 4টে বাচ্চা নিয়ে থাকতে আসছে। মানুষের অনেক সমস্যা হচ্ছে। সদর হসপিটালের অবস্থা খুবই খারাপ। এখানে মনে করেন যে রোগীর ব্যবস্থা আছে 50টা বেড, রোগী আছে হাজার হাজার।
হাসপাতালে শিশুদের জন্য বরাদ্দ রয়েছে 19টি সিট, বাস্তবে ভর্তি 100-রও বেশি। বাধ্য হয়ে বেশিরভাগ শিশুরই ঠাঁই হচ্ছে ফ্লোরে। শিশু ওয়ার্ডের অবস্থা খুবই খারাপ, যেখানে বাচ্চারা সেন্সিটিভ, অথচ একটা বেডে যেখানে একজন শিশু রাখার কথা সেখানে 4 জন করে রাখা হচ্ছে, 5 জন করে রাখা হচ্ছে। প্রতি বছর না এই বছরও এই সময়টাতে বাচ্চাদের এই সর্দি কাশি নিউমোনিয়ার প্রকোপটা একটু বাড়ে। সেই প্রেক্ষিতে এই বছরও আসলে প্রচুর বাচ্চা অসুস্থ হচ্ছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, সংকটের বিষয়টি উপরমহলকে জানানো হয়েছে। চিকিৎসক সংকট মোকাবেলায় প্রতি মাসেই একটা প্রতিবেদন আমরা পাঠাই, এটা নরমালি দেওয়া হয়। এছাড়া সময়ে সময়ে আমরা আলাদাভাবেও চিকিৎসক পাওয়ার জন্য মন্ত্রণালয়, ডিজি অফিস, খুলনা যে বিভাগীয় অফিস আছে সব জায়গাতে আমরা চিঠি পাঠাচ্ছি। হাসপাতাল পরিদর্শন করে জনপ্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন শিগগিরই সকল সমস্যা সমাধানের। যাতে এখানকার পরিবেশ আরো ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই ব্যাপারে আমরা অলরেডি আমাদের এখানে যারা কর্তৃপক্ষ আছে ওনাদেরকে বলেছি। আমাদের এখানে যে অবকাঠামো উন্নয়নের জন্য 250 বেড হাসপাতালের যাবতীয় সব অ্যারেঞ্জমেন্ট আছে, এটা চালু করা যাবে। পাশাপাশি হাসপাতালের অন্যান্য যে দিকগুলো আছে সমস্যা, সেগুলো আমরা সমাধান করতে পারবো। সংসদ সদস্যদের আশ্বাস বাস্তবায়ন চায় এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক কয়েক দফা আলোচনার পর অবশেষে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ইস্যুতে চুক্তিতে পৌঁছেছে ইরান ও ওমান, জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। এদিকে ইরান অস্বীকার করলেও তেহরানের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার দাবিতে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ ইস্যুতে ওমান ইরানের মধ্যে চুক্তি চূড়ান্ত হলেও ট্রাম্পের দাবি জলপথটি নিয়ে তেহরানের সাথে ওয়াশিংটনের আলোচনা চলছে। তিনি যুদ্ধের চেয়ে কূটনীতিক সমাধানে বেশি আগ্রহী। তবে হরমুজ প্রণালী শিগগিরই খুলে না দিলে ইরানে আবার হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ওমানের সাথে চুক্তি সই হলেও সাথে সাথেই হরমুজ পুরোপুরি খুলে দেয়া হবে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, হরমুজে ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের অবৈধ নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত প্রণালীটিতে জাহাজ চলাচল স্বাভাবিক হবে না। হরমুজ ইস্যুতে যখন আশার আলো উকি দিচ্ছে, তখন ক্রমেই আরও অস্থির হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মানদেব। লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে এবং এডেন উপসাগরে সৌদি আরবের 2টি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বাব আল মানদেবে সৌদির ওপর সামুদ্রিক অবরোধ দেওয়ার পর এখন পর্যন্ত রিয়াদের 10টি জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।